আজকে ছিল বর ও কনের একসাথে গায়ে হলুদ। সো গায়ে হলুদে যাওয়ার আগে ছেলেদের বাড়িতে আমরা যে তত্ত্বগুলো দিব সেগুলো সব কিছুই রেডি করা হলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আমি দেখাচ্ছিলাম আমার বোনের বিয়ে। আজকে ছিল বর ও কনের দুইজনের গায়ে হলুদ। যেহেতু বর ও কনে দুইজনের বাসায় একদম পাশাপাশি, তাই বরের স্টেজটা একটু দূরে সাজানো হয়েছে এবং ওই স্টেজটা অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে। তাই আমরা সবাই বের হচ্ছিলাম সেই বরের স্টেজে যাওয়ার জন্য। সবাই রেডি, মিমও রেডি। দেখো মিমকে অনেক সুন্দর লাগতেছে, যারা যারা সাজছে সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছে। মিমের কাজিন সবাই রেডি হলো, আর আমিও ছিলাম পিছনে। দেখো ওই যে দেখতে পাচ্ছ, বের হলাম। তো সবাই মিলেই যাব একসাথে। অনেকগুলো তত্ত্ব নেওয়া হলো, এক একজনের হাতে এক একটা। কেউ মাছ নিয়েছে, কেউ ফ্রুটস নিয়েছে, কেউ হচ্ছে মিষ্টির ডালা নিয়েছে, এক একজন এক একটা জিনিস নিয়েছে। কেউ নিয়েছে বরের কাপড়। সব কিছুই হচ্ছে যে এক একজন নিয়ে আমরা রওনা দিলাম। আর দেখতে পাচ্ছ সামনে অনেক ক্যামেরাম্যান, মানে যার যার ফোন আছে, মোবাইল হ্যান্ডসেট, সবাই তাদের ভিডিও দিয়ে আমাদের ক্যামেরা বন্দি করতেছে। আর আমার ডালাটা ছিল মেবি হচ্ছে পিঠার, হ্যাঁ পিঠারই ডালা ছিল। অনেক রকমের পিঠা ছিল ওইটাতে। সো ভালো লাগতেছিল, পিঠার স্মেলও বের হচ্ছিল। আর আমার পাশে ছিল সব আমাদের কাজিন, আর মাঝখানে তো মিম দেখতেই পাচ্ছ। যারা ছোট ছিল তাদেরকে সামনে দেওয়া হয়েছে। আমরা অনেক সুন্দর মতো হেঁটে যাচ্ছিলাম, আর ওদের বাড়ির ক্যামেরাম্যান, আমাদের বাড়ির ক্যামেরাম্যান সবাই আমাদের ভিডিও করতেছিল। অনেকটা পথ জুড়ে এরকম সাজানো। সো পুরোটা পথ জুড়ে আমরা যাচ্ছি, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। এমন কোনো জিনিস নাই যে এই বিয়েতে তোমাদের আমি স্কিপ করাবো, মানে সব কিছুই দেখাবো। কজ অনেকেই আসতে পারেনি বিয়েতে, যারা বিদেশে ছিল তারাও যাতে আমার ভিডিওর থ্রুতে সেই ভিডিওগুলো দেখতে পায়। আর দেখতেই পাচ্ছ আমরা বরের স্টেজের দিকে যাচ্ছি। তো গতকাল ছিল যেহেতু মিমের একা হলুদ সন্ধ্যা, আর আজকে দুইজনের একসাথে হলুদ সন্ধ্যা বর কনের। তো দেখার বিষয় ছিল এইটাই যে আজকের অনুষ্ঠানটা কীরকম হয়। কারণ বর কনে একসাথে, যেহেতু বরের রিলেটিভরা, মেয়ের রিলেটিভরা সবাই একসাথে থাকবে, তো অনেক বেশি মজা হবে। আর বেআইনরা কীভাবে আমাদের ওয়েলকাম করে সেটাও দেখার বিষয় ছিল। আমরা প্রায় হলুদের স্টেজের কাছাকাছি চলে এসেছি। পুরোটা রাস্তা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক বেশি ভালো লাগতেছিল। আর বরের স্টেজের একবারে কাছাকাছি আমরা চলে আসছি, তাই আমরা সবাই ভাবলাম যে আমরা সবাই যেহেতু ফ্যামিলির একসাথে, তাই কিছু ছবি তুলে নেওয়া যাক। সো ক্যামেরাম্যান আমাদের ছবি তুলে নিল। সবাই হলুদ পরেছিল, তাই অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আমরা ছেলেরা যারা ছিলাম সবাই হচ্ছে খয়েরি কালার পাঞ্জাবি পরেছিলাম। আর পিচ্চির হাতে দেখো পানের ডালা, ওরকেও অনেক সুন্দর লাগতেছে। ওর নাম সিনহা। প্রায় আমরা চলে আসছি, এখন ছাদে উঠবো। ছাদে উঠতেছি গাইস। এখানে একটু এলোমেলো হয়ে গেছে সিঁড়িতে, আর আমরা অনেক বেশি মানুষ, তাই আমরা প্রায় চলে আসছি। তো এখন সবাই আমাদের ওয়েলকাম করবে, মানে ছেলের পক্ষ যারা ছিল আমাদের বেআইনরা বা যারাই হোক না কেন, তারা আমাদের ওয়েলকাম করবে। আর তার আগে আমরা সবাই হচ্ছে স্টেজের সাইডে এক এক করে সবাই ডালা সুন্দর মতো সাজিয়ে রেখে আসলাম। এটা হচ্ছে মেয়ের বাড়ির তত্ত্ব। সো নেক্সট ব্লগে আমরা দেখাবো তোমাদের যে কিভাবে আমাদের ওয়েলকাম করা হলো ছেলের বাড়িতে। সো সেই অবধি সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম।